শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে বাইরে কুয়াশা পড়ছে, কিন্তু ঠান্ডাটা একটু অন্যরকম আছে, মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে। আর এই যে কুয়াশা পড়ছে, ঠান্ডাটা একটু বেশি লাগছে মনে হচ্ছে। সূর্য মামা দেখা যায়নি এখনো। তো আমি তো অনেকক্ষণ আগেই উঠেছি, এখন ঘড়িতে হয়ে গেছে 7:45। রান্নাবান্না বসিয়েছি, মেয়ে চলে গেছে স্কুলে। তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমাদের লাঞ্চের মেনুতে তো পোস্ত থাকবে। আর মেয়ে আলু পোস্ত খেতেই বেশি পছন্দ করে। আলুর মধ্যে যা কিছুই দিই ও খেতে অতটা পছন্দ করে না। আমার একটু শিম, বেগুন, টমেটো এই শীতকালে এই পোস্তটা খেতেও বেশ ভালো লাগে। আর গ্রীষ্মকালে তো ঝিঙে আলু পোস্ত, কাঁচা কুমড়ো পোস্ত এগুলো তো হয়, কিন্তু মেয়ে অতটা পছন্দ করে না। তো যাই হোক, আজকে ভাবলাম যে ওর কথা মতোই শুধু আলু পোস্ত বানাই। আর এদিকে সকালে মেয়েকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম একটুখানি পরোটা আর আলু ভাজা। তো সব পরোটাগুলো তো সকালে তাড়াহুড়োর জন্য আর ভাজা হয়নি, ওর মতোই কয়েকটা ভেজে ওকে টিফিনে দিয়েছিলাম, আর কয়েকটা বাকি আছে। ভাবলাম ভেজে নিই, এই পরোটাই আমার কর্তামশাইকেও দিয়ে দেবো টিফিনে, আর আমিও এটাই টিফিন খাবো। তো একটু বেশি করে আটাটা মেখেছিলাম। ভাবলাম একদিকে যখন পোস্তটা হচ্ছে, এদিকে ততক্ষণে পরোটাগুলো ভেজে নিই, তারপরে ভাত বসাতে হবে, তরকারি করতে হবে। ডালটা ছকা হয়ে গেছে, আজকে একটুখানি মটর ডাল বানিয়েছি। তবে গত 12 বছর ধরে যে ডিউটি করে আসছি, সেটা থেকে কিছুদিনের জন্য রেহাই পাওয়া যাবে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ের জন্য টিফিন বানানো, চোখ খুলতে না খুলতে একদিকে ভাত বসাও, একদিকে আজকে কি টিফিন বানাবো। প্রত্যেক দিন একই টেনশন থাকতো, আর একটু ঘুরিয়ে ফিরিয়ে তো টিফিন দিতে হতো। একই রকম টিফিনও প্রত্যেক দিন খেতে ভালো লাগতো না। তো এই টেনশন থেকে কিছুদিনের জন্য মুক্তি পাওয়া যাবে, কারণ এখন তো রেগুলার ক্লাস হবে না, হয়তো আর 1 কি 2 দিন স্কুলে যাবে, তারপরে তো এক্সাম। আর যদি এই স্কুলে থাকে তাহলে আবারও 2 বছর এখন টানতে হবে সেই একই রুটিন। আর যদি অন্য স্কুলে যায় তাহলে হয়তো রেগুলার ক্লাস না করলেও হবে, ওদের এই স্কুলে তো রেগুলার ক্লাস করতে হয়। তবে মেয়ের রেগুলার স্কুল হোক বা নাই হোক, ওর জন্য টিফিন বানাতে না হলেও আমাকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে আসতেই হবে। কর্তামশাইয়ের অফিস আছে, আর অফিসে রান্না তো করতেই হবে, তো আমাকে ঘুম থেকে উঠে রান্নাঘরে আসতেই হবে। তো যাই হোক, পরোটাগুলো হয়ে গেছিলো, ভাতটা তো বসালাম, এদিকে পোস্তটাও হয়ে গেছে, কারণ অনেকক্ষণ বসিয়েছি। তো ভাবলাম পোস্তটা বেটে নিই। আর আমি তো পোস্ত এই শিলেই বাটি, কারণ সত্যি কথা বলতে মিক্সিতে ঠিক মতো বাটা যায় না, একটুখানি জিনিস অনেকটা দিতে হয় তবেই বাটা যায়। আর এই শিলে না খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়, আর বেশ সুন্দর মিহি বাটা হয়। তো পোস্তটা আমার হয়ে গেছে, পোস্তটা দিয়ে নামিয়ে নেব। শিলটা তুলবো না, একেবারে একটুখানি আদা আর কাঁচা লঙ্কাও বেটে নেব, কারণ আজকে তো মটর ডাল হয়েছে আর হচ্ছে আলু পোস্ত, আর সব রকম সবজি আছে, পেঁপে, একটুখানি গাজর, মটরশুঁটি, শিম, বেগুন, আলু দিয়ে তরকারি বানাবো। তো এটার জন্য আদা কাঁচা লঙ্কাটাও একেবারে বেটে নেব। তো পোস্ত আমার রেডি হয়ে গেছে, এবার তরকারিটা বসিয়ে নিই। রান্নাবান্নাগুলো হয়ে গেল, তো ভাবলাম ধোয়াগুলোও করে নিই, কারণ এগুলো ফেলে রাখলে সেই পরে ধুতে হবে। আর হাতে এখন সময় আছে, কর্তামশাই এখন স্নানে গেছে, ও বেরোলে করে খেতে দেবো, তারপরে স্নানে যেতে পারবো। তো ভাবলাম দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, বাসন টাসন ধুয়ে নিয়ে গ্যাসটাও পরিষ্কার করে নিই, তাহলে ও অফিসে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি স্নানটা করে নিতে পারবো। আর এই শীতকালে না আমার প্রত্যেক দিন লেট হয়ে যাচ্ছে, প্রত্যেক দিন স্নান করে বেরোচ্ছি তখন 11:30। এই কারণে টিফিন খেতেও লেট হয়ে যাচ্ছে। যাই হোক, যেদিন দেরি হয়ে যায় সেদিন তাও টিফিনটা খেয়ে নিই, কিন্তু আজকে তো বৃহস্পতিবার, ভাবলাম যে আজকে বৃহস্পতিবার পুজোটা করব, তারপরে টিফিন করব। প্রত্যেক দিন তো খেয়ে দিয়েই ঠাকুরের পুজো দিই, আজকে একটু না খেয়ে দিই। আর বৃহস্পতিবার খেতেও ইচ্ছে করে না, মনে হয় যেন পুজো দিই না তারপরেই খাবো। তো চলুন কাজগুলো গুছিয়ে নিই, স্নান টান সেরে পরে আবার ফিরে আসছি।
এই যে আজকে জলখাবার নিয়ে এতক্ষণে বসলাম। পরোটা তো বানিয়েছিলাম, সাথে আলু ভাজা আর এই যে গুড়, পরোটা দিয়ে গুড় দিয়ে খেতে বেশ ভালো লাগে, আর নারকেল সন্দেশ। তো স্নান করে পুজো করতে করতে বেজে গেছে 11:30। এই সবে মাত্র টিফিন করছি, এখন জানি না খাবারটা কখন খেতে পারবো। তো আজকে আবার মেয়ের 2:30টায় ছুটি হবে, তো আনতে যাওয়ার নেই, সে কারণে একটু লেট হলো। আর বৃহস্পতিবার একটু তো পুজো করতে করতে লেট হয়। তো খাবারটা খেয়ে নিই, তারপরে এখন জামা কাপড়ও শুকোতে দেওয়া হয়নি, ভাবলাম খাবারটা খেয়ে তারপরে জামা কাপড়গুলো শুকোতে দেবো। জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই, যদিও বারান্দায় এখন আর রোদ্দুর নেই, রোদ্দুর তো ঘুরে গেছে, হাওয়াতেই যেটুকখানি শুকোবে। তুমি খাবার খাওনি? টিফিন খেয়েছিস 9:30 জানিস, 11:45। কি করে খেতে পাবে, ওই জন্য বললাম আসুক তারপরেই খাবো। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে এখন হয়েছে 5:15। আমি তো এসেছিলাম মেয়েকে পড়তে দিতে, ওকে পড়ার ওখানে দিয়ে আমি চলে এসেছি গঙ্গাধারে একটা চিলড্রেন্স পার্ক আছে ওখানে। এই পার্কটা আমি অনেক দিন আগেই দেখেছি, কিন্তু কোনো দিনই আসার সুযোগ হয়নি। প্রত্যেক দিন তাড়াহুড়ো করে বাড়ি চলে যেতে হয়। তা আজকেও বাড়ি চলে যাচ্ছিলাম, অর্ধেক দূর থেকে আবার চলে এসেছি। ভাবলাম না, আজকে যখন ভেবেছিলাম পার্কে যাব, যাই একটু ঘুরে আসি। তো আসলাম, এসে দেখছি বেশ ভালোই লাগছে, কিন্তু ছোট্টর মধ্যে পার্কটা, গাছে ভর্তি, আর ওই যে সামনেই গঙ্গা, কি ভালো লাগছে দেখতে। আর বসার জায়গাও করা আছে, যতক্ষণ খুশি বসা যায়। তবে যেহেতু এখন শীতকাল, বেশিক্ষণ তো বসা যাবে না, সন্ধে সন্ধে হয়ে এসেছে। গ্রীষ্মকালে বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় আর এখানে বসে থাকতে। আর সারাদিনের এই ব্যস্ততার জীবনে থেকে একটু মনে হয় যেন নির্জনে নিরালায় বসে থাকি, আমার তো ভালো লাগে। বাইরে যতক্ষণ থাকি ততক্ষণ সংসারের দিকে আর কিছুই টান থাকে না, বাড়ি গেলেই সংসারের হাজারটা কাজ তখন টানে। তো সেই জন্য একটু মনে হয় যেন নির্জনে নিরালায় নিজেকে একটু সময় দিই, একা একটু থাকি। হই হুল্লোড়ও যেমন আমি পছন্দ করি, আবার একা থাকতেও পছন্দ করি। তো যাই হোক, বেশিক্ষণ বসার সুযোগ নেই, একদিকে তো গান শোনাচ্ছিল আর একদিকে চর থাপ্পড় মারছিল, মানে মশা, আর কেউ নয়। তো আর বসতে পারলাম না, এদিকে সন্ধেও হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, সন্ধে দিতে হবে। তো সব বাচ্চারা এই যে পার্কে খেলাধুলো করছে, যাই বাড়ি যাই আর কি, অনেক ঘোরা হলো। আজকে দুজনেরই অবস্থা খারাপ, মানে দুজনেরই ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে একদম। 10টা বাজছে এরই মধ্যে। অন্যান্য দিন তো 1টা 2টো 2:30 পর্যন্ত জাগা হচ্ছিল, কিন্তু আজকে আর টানা যাবে না বেশিক্ষণ, কারণ আজকে দুপুরবেলা চার্জ দেওয়া হয়নি দুজনেরই। তো যাই হোক, ওর স্কুল ছিল, স্কুল থেকে এসে আবার টিউশন ছিল, সেই কারণে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।